আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি চাকরি বিজ্ঞাপন নিয়ে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নসিপুর, দিনাজপুর। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 13 চৈত্র 1429 27 মার্চ 2023। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং নতুন যারা দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসুন আপনারা বিস্তারিত দেখিয়ে দিই। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে নিম্নবর্ণের শর্ত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে মূলত কয়েকটি পদ রয়েছে, একটি একটি করে আপনাদের জানিয়ে দিচ্ছি। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে বেতন স্কেল রয়েছে 35,000 থেকে 67,000 টাকা। এখানে পদ সংখ্যা 8টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পিএইচডি ডিগ্রি এবং বৈজ্ঞানিক জার্নালে 3টি পূর্ণমান গবেষণা প্রকাশ সহ গবেষণা কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হয়, অথবা কৃষি বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিতে বৈজ্ঞানিক জার্নালে ন্যূনতম 3টি পূর্ণমান গবেষণা প্রমাণ সহ গবেষণা কাজে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবারে 2 নম্বরে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা, পদ সংখ্যা 15 জন। এখানে মূলত কয়েকটি ক্যাটাগরিতে রয়েছে। গম প্রজনন 2 জন, ভুট্টা প্রজনন 3 জন, উদ্ভিদ রোগতন্ত্রে 2 জন, কলি সম্পদে ও বীজে 1 জন, কৃষিতন্ত্রে 2 জন, জীব প্রযুক্তি 1 জন, মৃত্তিকা বিজ্ঞানে 1 জন, কীটতন্ত্রে 1 জন ও পরিকল্পনা ও মূল্যায়নে 1 জন, সংগ্রহ তত্ত্ব ও প্রযুক্তিতে পুষ্টিতে 1 জন। এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বা কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশলী, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান সিজিপিএ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণী স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। 3 রয়েছে খামার তত্ত্বাবধান, এখানে পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশলী, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। 4 রয়েছে সহকারী প্রকৌশলী, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা তৃতীয় মান সমান গ্রহণযোগ্য নয়। 5 রয়েছে ব্যক্তিগত সহকারী, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা, গ্রেড 13, বেতন পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রিতে সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 6 রয়েছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা এখানে বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস কাজে সনদদায়ী দক্ষ থাকিতে হইবে। এখানে কিছু জেলা সেটা আমি পরে বলে দিচ্ছি, কোন কোন জেলা আবেদন করতে পারবেন সেটা আমি পরে বলে দেব। এখানে 7 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 5টি। এখানে মূলত শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে অভিজ্ঞতা লাগবে কম্পিউটার টাইপিং বা নিম্নরূপ সর্বনিম্ন গতিতে থাকতে হইবে। বাংলা প্রতি মিনিটে 20 এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে।
8 রয়েছে স্টোর কিপার, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16, পদ সংখ্যা 2টি। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 9 রয়েছে অফিস সহকারী, এখানে বেতন স্কেল লাগবে 18,000 থেকে 20,000 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 10টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখন জেনে দিই কোন কোন জেলা আবেদন করতে পারবেন। 1 নম্বর জেলা নাগরিক আবেদন করার প্রয়োজন নেই। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পদে সকল জেলা আবেদন করতে পারবেন এবং 6 নাম্বার পদের জন্য 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং 6, 7 এবং 8 নম্বর পদের জন্য মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, শেরপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরগুনা। তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে রয়েছে 9 নম্বর পদের জন্য 9 নম্বর পদে যে সকল জেলা আবেদন করতে পারবেন: নরসিংদী, জামালপুর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, বরিশাল। তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন। আসুন আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন আর কি কি কাগজপত্র লাগবে সেটা আপনাদের বিস্তারিত জানিয়ে নিই। আর পরীক্ষার ফি কত টাকা লাগবে, আবেদন ফি, সেটাও আপনাদের বলে দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আসুন, উল্লেখযোগ্য 1 নম্বর ক্রমিকে উল্লেখযোগ্য পদে ইচ্ছুক প্রার্থীগণ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC এর নির্ধারিত ফর্মে 3 স্থায়ী প্রোফাইল মহাপরিচালক বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট হতে নরসিংদী দিনাজপুর বরাবর আগামী 20/4/2023 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে এবং অনলাইনে নির্ধারণ ফর্ম সংগ্রহ করে আবেদনপত্রের সাথে সম্পাদিত 2 কপি ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে 1,000 টাকার মূল্যায়ন ব্যাংক ড্রাফট বা পে অর্ডার মহাপরিচালক বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট নসিপুর দিনাজপুর বরাবরের সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় দিনাজপুর এর অনুকূলে প্রেরণ করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম বা বিভাগীয় উল্লেখ করতে হবে। এখানে 1 নম্বর পদে ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং 2 থেকে 9 পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইন আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা সহ অন্যান্য সকল সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে অনলাইনে আবেদন ফর্ম সেভাবে পূরণ করবেন। আসুন, অনলাইনে আবেদন করতে কত টাকা লাগবে সেটা আপনাদের জানিয়ে দিই। 2 থেকে 9 পদের জন্য ক্রমিক উল্লেখিত প্রার্থীর ক্ষেত্রে মুদ্রিত বা হাতে লেখার কোনো প্রকার আবেদনপত্র, কাগজ, ডাক যোগাযোগ উপায় প্রেরণ করা যাবে না। নিচে রয়েছে কিভাবে আপনারা আবেদনপত্র সংগ্রহ নিয়মের পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইট হতে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 5/4/2023 খ্রিস্টাব্দ। আপনারা ভালো করে মনোযোগ করে শুনুন। 5 এপ্রিল 2023 সকাল 10 ঘটিকায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 20 এপ্রিল 2023 বিকাল 5টা পর্যন্ত শেষ হবে এবং এখানে বিভিন্ন পদে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে 2 থেকে 4 পদের জন্য, আপনারা ভালো করে শুনুন, 2 থেকে 4 নম্বর পদের জন্য 600 টাকা, টেলিটক সার্ভিসিং চার্জ 67 টাকা, মোট 667 টাকা অফেরযোগ্য এবং 5 থেকে 8 নম্বর পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 23 টাকা, মোট 223 টাকা জমা দিতে হবে। 9 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা
অনলাইনে আবেদন করার 72 ঘন্টার মাধ্যমে টেলিটক প্রিপেড নাম্বারে SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। এটা আজকের মনে সার্কুলার রইল। আপনারা ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে সবাই একটি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং নতুন যারা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।